আরেকবার বলেন। তাহলে এবার বলি আবার, সাদা জায়গাতে বলি, এখানে ভালো স্পষ্ট হচ্ছে না। এইখানে দেখেন হুম। যে আমরা পড়তেছি হলো সা আ। সা আ এটা কিভাবে হলো? কারণ সা আটা মূলত ছিল সা ইয়া আ, সায়া আ। আমরা একটা নিয়ম পড়েছি প্রথম থেকেই, যদি আইন কালেমা অথবা লাম কালিমা দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয়, আইন কালেমা অথবা লাম কালেমায় যদি কি থাকে, দুর্বল অক্ষর থাকে, এবং দুর্বল অক্ষরটা যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষরে যদি কি থাকে, জবর জবর থাকে, জবর থাকে। তাহলে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে গাইবান্ধা পাঠায় দিতে হয়। গাইবান্ধা পাঠায় দিয়ে গাইবান্ধা থেকে একটা আলিফ আনতে হয়। আলিফ আনতে হয়। তাহলে কি হয়ে গেল? ইয়াটা বিলুপ্ত করে আলিফ নিয়ে আসলেন, তাহলে কি হয়ে গেল? সা চা সা সা ফাতেমা আপা আ দেখেছেন, গাইবান্ধা থেকে নিয়ে আসা হয়েছে বলে ফাতেমা আপা ঠিকই বলে ফেলেছে, শাহ আ। এটা তো হলো শাহ আ, শাহ আ, শাহ উ, শাহ আত, শাহ আতা, শিখনা। সা শি- ঠিক এখন না। প্রশ্ন হলো শিখনা হলো কিভাবে? ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। এটা তো যদি ইয়ে থাকে, ইয়ে থাকলে আলিফ, আর ওয়া থাকলেও কি সেম হবে? ইয়া ওয়াওর সাথে সম্পর্ক না, বা ইয়া বা ওয়া এর পূর্বের অক্ষরে হরকতের সাথে সম্পর্ক। পূর্বের অক্ষরে যদি জবর থাকে তাহলে আলিফ আসবে, জের থাকলে ইয়া আসবে, পেশ থাকলে ওয়াও আসবে। ইজ ইট ক্লিয়ার? জি। এবার দেখেন এই শাআটা ছায়া না ছিল, কি ছিল? ছায়া আ। ছায়া না, সা ইয়া, তারপরে কি না। না ঠিক আছে, এটা ছিল না। না বুঝলে বলবেন বুঝি নাই, কিন্তু উত্তর তো দিতে হবে একটা, যেটা ছিল না ছিল না। উস্তাদি ছিল সায়া ছিল, না এটা কোথায় ছিল? 6 নম্বরে 6 নম্বরে না, এটা গাইবান্ধায় ছিল। গাইবান্ধা ছিল। হ্যাঁ, তারপরে দেখেন এখন কি করতে হবে। ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে কি আছে? হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে কি আছে? জবর তাহলে এখানে ইয়া বিলুপ্ত করে জব আলিফ আনতে হবে। তা এখানে হামজার উপরে কি আছে? সাকিন। তাহলে এখন কি হলো বলেন তো? সা না হলো। না কিন্তু আমরা তো সবাই জানি যে আলিফ কখনো গ্রামারে খালি না। জি আলিফের উপরে কি আছে? আর একটা সুকুন সুকুন আছে। তাহলে হামজা সুকুন, আলিফ সুকুন, কোনটা বিলুপ্ত হবে? হামজা হামজা না, সুকুন। আলিফ আলিফ বিলুপ্ত হবে, আলিফ সুকুন আলিফ আলিফ। আলিফ 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 তো দুর্বল অক্ষর, হামজা তো আর দুর্বল অক্ষর না। না 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 তাহলে আলিফটা বিলুপ্ত করে দিলাম, এখন কি হলো? শা না চা না এখন হলো চা না শা না সা না, সা না হলো। এখন এখানে যে একটা ইয়া ছিল বিলুপ্ত করলেন আপনি, তার একটা নমুনা স্বরূপ এই সিনের নিচে কি দিতে হবে? জের দিতে হবে জের দিতে হবে, আর জবরটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হলো? শিট না না এই না ঠিক হলো। না। শিট না বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ বুঝতে অসুবিধা আছে?
তাহলে শিনা হয়ে গেল। তারপর কি হবে? শীতা, শীতুমা, শীতুম, শীতি, শীতুমা, শীতুন্না, শীতু, শিনা শিনা। এবার দেখি আমাদের ফাতেমা আপা কি বলেন। ফাতেমা আপা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আপনি বলবেন হচ্ছে সা আ, এটারই অনুরূপ আরেকটা ভার, সেটা হলো যা আ। উস্তাদজি কি উস্তাদজি? যা আ, যা আ। ও এটা তো কিন্তু কি ইয়ে না তো, আহ, মানে এটা খাওয়া একই রকম, কিন্তু এটা ইয়ে পা প্যাটার্ন না মনে হয়, যা আ, এটা দত প্যাটার্ন। ডট প্যাটার্ন, সেই জন্য বলছি। মানে আমার এখানে তো ইয়ে করা আছে একটাই মাদি, ক্রিয়া। এটা মাদি। বলেন আপা, বলেন। যা যা আ যা উস্তাদ সেকেন্ড সেকেন্ড নাকি দুই? যা আ, যা আ। যা এইটা কি বলবো? যা এই সেকেন্ডটা বলবো কি? হুম, যা এটা হচ্ছে যা আ, ইয়ে তো জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। ও যা যা আ যা আও যা আও যা আও না, যা যা উ। ও যা যা হ্যাঁ যা যা আ যা আতা যা আতা যা যাই যাই না যা যাই না আতা, জি জিক না। জিক হ্যাঁ জিক না ও জি জিক না জি না যা জি না, আইতা টান হবে না, যাই জি না। তুমা জিক না যা আইতা যা আইতুমা যা আইতুম যা আইতি না না যা না, আইতু যা যাইতি না, আই যাইতি তা। যা আ, যা আ, যা উ, যা আত, যা আতা, জি না, তারপরে জি তা। জিক না জিক না জিক না তো সেকেন্ড পার্সন ওস্তাদ যা যা আত আতা হবে না যা আতা যা যা আ না, যা 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 উ হবে, যা উ। ও যা উ যা উ তুমা যা 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 উ, তুম যা আত। হ্যাঁ যা বলছি তো, যা আত যা আত তুমা যা না না, তুম যা আত, যা আত, যা আত, যা আতা, জি না। জিহ না জিহ না তারপরে তাহলে জিহ না হলে তাহলে যা আইতা হবে যা আইতা না না না, যা আইতা না, জি ইতা হবে, জি ইতা। জি তা জি জি তুমা জি তুম জি তি হুম, জি তুমা জি তুন্না জি তুন্না আচ্ছা আবার বলেন। তাহলে আপনি তো এটা সেই হবে গায়বান্ধার কথা শুনে সবকিছু ভুলে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, কঠিন লাগতেছে আমার শেষের দিকে এসে গায়বান্ধার কথাটা আমার তো বলাই উচিত হয়নি দেখতেছি এখন। এখন দেখি হুম, যা আ যা আ যা আ আ যা আ, যা যা আ, যা উ, যা আত, যা আতা, উ জি না, জি যা ইতা, আ জি যা তুমা, জি তা তুম, জি ইতি, জি হ্যাঁ তুমা, জি তুন্না, জি জি ইতু, জি না। যা আই তাহলে লাস্টে হবে যা আই তু যা আই না যা আয়না না, আপনি তাহলে ওই শোনেননি, ওই সময় যেটা বলেছি আমরা সেটা আপনি খেয়াল করেননি। জি তাহলে জি জি হুম, আচ্ছা, এরপরে বলবেন মরিয়াম আপা, ডক্টর মারিয়াম আপা বলেন। যা যা মারিয়াম আপা বলেন। খুব কঠিন লাগে কাউরে পাওয়া যাচ্ছে না আজকে। ওস্তাদ জি আমি বলি বলেন।
এই যা দিয়ে বলবো। জি যা আ যা আ যা উ যা আত যা আতা জিনা জিতা জিতুমা জিতুম জিতি জিতুমা জিতুন্না জিতু জিনা। মাশাআল্লাহ। এরপরে বলবেন উস্তাদজি কবিতা আসসালামু রোজিনা আপনি আলাইকুম। বলেন। শাআ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাআ শাআ শাউ শাআত শাআতা শিনা শিতা শিতুমা শিতুম শিতি শিতুমা শিতুন্না শিতু শিনা। মাশাআল্লাহ। মাহবুবা আফরোজা আয়ারল্যান্ড। মাহবুবা আফরোজা আয়ারল্যান্ড। উস্তাদজি আমি বলি, আসসালামু আলাইকুম। বলেন আপনি যা বলেন। যা আ যা আ যা উ যা আত যা আতা জিতনা যা 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 আত না জিত্তা জিতুমা জিতুম জিতি জিতুমা জিতুন্না জিতু জিতনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন আম, যারা নিজ থেকে বলতে চান এমন কাউকে আমরা খুঁজতেছি। হাত ওস্তাদজি উঠাইছে। আমি বলবো। ওস্তাদজি হাত তুলেই তো রাখছি, আমি আপনি নিচ হাত থেকে তুলে কেমনে বলবো? রেখেছেন কিন্তু আপনাকে তো ডাকে ডাকে আমি ও আমার হলো পালিয়ে আপনাকে গেছে। হাসপাতাল থেকে আপনাকে ফোন আসছিল, সেই জন্য ওস্তাদজি আমি রিচ করতে পারি নাই, সরি। আপনি বলবেন শাহ। জি শাহ বলুন। শাহ শাহ ইয়া শাহ আও শাহ উ শাহ না না, আবার বলেন শাহ 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 ইয়া শাহ ছায়া উ। ইয়া না, শাহ 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 উ। হ্যাঁ হ্যাঁ শাহ শাহ উ শাআত শাআতা শাআইতা শাআইনা আইরে কপাল রে, শাআইনা না সারাদিন না না নানা বাড়ির গল্প শিনা দিলাম, কই শিনা নানা বাড়ি নানা বাড়ি ওস্তাদজি কোন জায়গায়? শিনা হ্যাঁ জি শিনা শিতুমা শিতুম শিতি শিতুমা শিতুনা শিতু শিনা। আচ্ছা, মাশাআল্লাহ। আর কে যেন জি, বলতে আলহামদুলিল্লাহ। চাচ্ছিলেন? ওস্তাদজি আমি বলি। বলেন, আপনি বলবেন যা যা আ যা আ যা আ যা উ যা আত যা আতা জিতনা জিত্তা জিতুমা জিতুম জিত্তি জিতুমা জিতুন্না জিতু জিতনা। মাশাআল্লাহ। এই তো আপনি একেবারে আজকে সুন্দর পড়া দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি উস্তাদ একটু বলি। আপনার জীবনের উস্তাদ রেকর্ড, এই আপনার আপা একটু কঠিন পড়াটা সহজ করে দিলেন আপনি। উস্তাদ উনি তো তাসদিদ দিয়ে বলছে জিতটা, এভাবে বলছে হ্যাঁ, তাসদিদ দিয়ে, তাই এরকম জিতটা জিতুমা জিত এভাবে বলছে জি, মানে হামজার উচ্চারণটা তো আসেনি। হ্যামজাটা ওই মনে মনে এই ধরে নেন, আর কি করবেন। না হয়তো ওইটা যদি উনি যদি এরকম মনে থাকে, ওরকমই মনে করে থাকে, তাহলে তো উনি এটা ভুল জানতেছে, হ্যাঁ সেজন্য সেটাই, বললাম। এখানে কিন্তু একটা হামজা আছে। আচ্ছা, এরপরে বলবেন হলো ডক্টর মাজেদা বেগম আপা। আসসালামু আলাইকুম উস্তাদজি। আমরা কেউ কি ডাকছিলেন নাকি? রিজি আপা জি আছে নাকি? উস্তাদজি, রিজি আপার কণ্ঠ জি শুনলাম জি না। আসসালামু আলাইকুম, আমি বলছিলাম। ও আচ্ছা জি আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। মাজেদা আপা তো ইউকে তে আছে, কাছাকাছি আছে। উনি আগে বলুন, আপনি তো দূরে আছেন অনেক। ইনশাআল্লাহ উনি বলেন বলুন। মাজেদা আপা, বলেন। জি উস্তাদজি কোনটা বলবো? বলেন শাহ। শাআ শাআ শাউ শাআত শাআতা শিনা শিতা শিতুমা শিতুম শিতি শিতুমা শিতুন্না শিতু শিনা। মাশা
আল্লাহ। জাযাকাল্লাহ। এরপরে বলবেন কি রিজিয়া সুলতানা আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাত। আপনি বলবেন যা রেডি থাকবেন। সালমা রাজিয়া আপা। জাআ জাআ জাউ জাআত জাআতা জিনা হুম। জাআতা যাতা না, জি জিতা। জিনা। জিতা। হ্যাঁ জিনা বলছি তো, জিনা জিতা জিতুমা জিতুন জিতুমা জিতুম জিতুন্না না না, জিতু জিতুম, জিতি, জিতুমা, জিতুন না। জিতা জিতুমা জিতু ইয়াতুম জিতুন্না জিতি, জিতি জিতু, জিতুন না। জিতি জিতুমা জিতুন্না হুম। জিতু জিনা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো সালমা রাজিয়া আপা বলবেন শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওস্তাদ জি, আমি একটু রিজিয়া আপার তো অনেক রাত এখন, রাত রিজিয়া আপা 3টা বলে বাজে। ফেলেছেন। হ্যাঁ, সেটাই তো, উনি জেগে আসছেন পড়া দেওয়ার এটাই জন্য, তো কত আসলে আগ্রহ। রিজিয়া আপা, ফাতেমা আপা, এনাদের কোনো ঘুম নেই। পড়ার কথা শুনলে না তাদের আর না, কোনো আর ঘুম ওনাদের নেই। কোনো তুলনা নাই বয়স অনুযায়ী, তো ওনারা যে হ্যাঁ হ্যাঁ, একদম। দুইজনই অনেক বয়স্ক মানুষ। সালমান হ্যাঁ ওনারা, রিজিয়া আপা এবং ফাতেমা আপা ছেলে মেয়েরাই আমাদের বাবা মায়ের মতন বয়স প্রায়, যদিও। হ্যাঁ, তারপরে ওনাদের কত আগ্রহ দেখেন, কত রাত এটাই জেগে তো আর উনি কি। হ্যাঁ, ক্লাসের জন্য রাত জেগে এই আছেন। জন্য তো বারবার গাইবান্ধার কথা বলি, এমনি এমনি কি আর বলি বলেন? আগ্রহের জন্যই তো বলি। আর মাঝে মাঝে জি তো ইসি চলে যাই আমরা ভিন্ন জগতে, রংপুরে। জি, বলি আছে দেখুন তাহলে। বলেন। আ সা আ সা উ সা আত সা আতা শি না জি না। শি হ্যাঁ। শি না শি তা শি তুমা শি তুম শি তি শি তুমা শি তুন্না শি তু শি না। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা এখন একটু মুদারেতে চলে যাব। তাহলে ছিল হচ্ছে কি মাদিতে, আ। তাহলে মুদারে কি ছিল বলেন তো? ইয়াস, শাউ ইয়াস, ইয়া উ। কি ছিল? ইয়াশাউ ইয়াশ ইয়া ইয়াস, ইয়া ইয়াশ ইয়া ইয়া উ উ। খেয়াল করেন। ইয়াশ এখন এখানে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি সাকিন। তাহলে কি করতে হবে? এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, একটা চলে যাবে রংপুরে, আর রংপুরেরটা আসবে কোথায়? গাইবান্ধায়। আল্লাহ। তা মজা করি, আপনারা কিছু মনে করেন না। দুইজন আমার সিনিয়র আপা আছেন তো। না ওস্তাদ, এগুলো না। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখানে মুছে দেখাচ্ছি কিন্তু, অক্ষর লিখতেছি না, জায়গা কম তো। তাহলে এই সাকিনটা চলে যাবে কোথায়? ইয়ার উপরে। ইয়ার উপরে চলে গেল। আর এখানে কি হবে? জবর। জবর হবে। জবর হবে। তাহলে ইয়াশাই উ হলো, ঠিক কি না? তাই গো। জি হুম। জি উস্তাদ জি। ইয়াশাই উ। এরপর কি করতে হবে? ইয়া জেড না না না, ইয়া নাকি? হরকত মিশ্র, তার পূর্বের অক্ষরে করছেন। জবর, অতএব ইয়া আলিফ দ্বারা পরিবর্তন ও হবে। আচ্ছা, আচ্ছা। বলেন বলেন, কি হবে? ইয়া ইয়া হরকত মিশ্র, এটা সুকুনটাও হরকত এই ক্ষেত্রে, অতএব ইয়া আলিফ সুকুন জেড দিতে হরকত মিশ্র, হবে। তার পূর্বে যেহেতু জবর। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে আলিফ দিতে হবে। তাহলে কি হবে? ইয়াশা, ও আ উ ইয়াশা ও, ইয়াশা ইয়াশা। ও তাহলে কি হয়ে গেল? ইয়াশা ও ইয়াশাউ ইয়াশা ও হয়ে গেল। তাহলে এটা যদি ইয়াশা উ হয়, তাহলে বলবেন হচ্ছে আমরা যারা হাত উঠিয়েছেন তাদের মধ্যে থেকে আম, কামরুন নাহার আপা সিলেটি।
জি সালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াশাউ ইয়াশাউনা ইয়াশা ইয়াশাউ ইয়াশা আনি ইয়াশাউনা তাশাউ তাশাআনি ইয়াশিনা ইয়াশি হয়ে গেল কিভাবে আবার? ইয়াশ ইয়াশ ইয়াশা'না, ইয়াশা'না। ইয়াশা'না জি জি ইয়াশা'না তারপর তাশ তাশ তাশাউ তাশাআনি তাশাউনা তাশাইনা তাশাআনি তাশা তাশা'না তাশা'না হুম, আশাউ নাশাউ মাশাআল্লাহ। আর কি ক্রিয়া আছে ওয়াজুল্লাহ ভাই এটার? এটা তো ফা প্যাটার্ন। আমি ফা প্যাটার্নে আমার কাছে একটাই আছে উস্তাদ জি, আপনি যদি যা বলেন ওইটা আবার অন্য প্যাটার্নে, আমার কাছে ওইভাবে হ্যাঁ, করা যা নেই। বললে হবে, যা বললে হবে, একই প্যাটার্ন না যদিও, কিন্তু সিস্টেম খফা একই। খফা আছে সিস্টেম কিন্তু একই। সিস্টেম ওটা একই একটু হইলে দেখাই তাইলে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সিস্টেম এক হইলে ই প্যাটার্ন আছে, অন্য প্যাটার্নে ক্রিয়া আছে বেশি। ডট যেমন প্যাটার্নে দেখেন, জাদা জাদা হবে না উস্তাদজি ইয়াজ, ইয়াউ, ইয়াজ ইউ, কারণ এটা তো ডট প্যাটার্ন। ইয়াজ ই উ, ইয়াজ ইউ। তাহলে এখানে কি করতে হবে? একই কথা, দুর্বল অক্ষর ইয়া, হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কি? সাকিন সাকিন। তাহলে কি করতে হবে? হরকত, এক্সচেঞ্জ করতে হবে। হরকত এক্সচেঞ্জ করতে হবে। তাহলে জেডটা কোথায় চলে আসবে? জিমের নিচে আসবে জিমের উপরে। জিমের নিচে, এখানে সাকিন থাকবে। তাহলে জিমের কি হবে? নিচে। ইয়াজি উ। এটা কিন্তু আলিফটা বিলুপ্ত করতে হয়েছে, কিন্তু এখানে আলিফটা বিলুপ্ত করা, ওই ইয়াটা বিলুপ্ত করতে হবে না। বুঝতে পেরেছেন? জি। জি তাহলে ইয়াশা উ, আরেকজন বলবেন। কামরুন আপা তো বললেন, এবার বলবেন হলো উম্মুল হাসনা আপা। স্যার উস্তাদ জি দেখেন আপনার এই যে এগুলো দিয়ে হয় কিনা, এটা কিন্তু ইয়ে প্যাটার্ন, কি জানি বলে, এটা হলো ডট প্যাটার্নের, সব এই ডট প্যাটার্নে আছে, না, ফা এগুলো প্যাটার্নে ওই হবে না, একটাই, এগুলো হবে না। হয়তো তার ফা প্যাটার্নে একটাই আছে। হুম। আচ্ছা, ওইটা দিয়ে আমরা প্র্যাকটিস করি, অসুবিধা নেই। তাহলে বলেন ইয়াশাউ, এটা বলেন। ইয়াজিউ বলবো স্যার নাকি? ইয়াশাউ, ইয়াশাউ। জি ইয়াশাউ ইয়াশাআনি ইয়াশাউনা তাশাউ তাশাআনি ইয়া ইয়া ইয়াশিনা হবে না? ইয়াশা না, এটা ফা ইয়া ও প্যাটার্ন তো, ফা প্যাটার্ন তো ও ইয়াশা। ইয়াশানা তারপরে তাশাউ তাশাআনি তাশাউনা তাশাইনা তাশাআনি তাশা তাশানা আশাউ নাশাউ আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো, আচ্ছা একটা প্রশ্ন আপনারা কেউ করেননি, আমি মনে করেছিলাম কেউ মনে প্রশ্নটা করবে। সেটা হলো, আমরা তো একটা জিনিস দেখাই, মানে পরবর্তীতে প্রশ্ন আসতে পারে। একটা হলো ইয়াশাউ, ইয়াশাউ, এটা ছিল হলো ইয়া শাই উ, তাই ছিল না? জি। ইয়াশাই উ ছিল। তো এখানে যে নিয়মটা আমরা বললাম যে ইয়া হরকত বিশিষ্ট, কারণ কি ইয়াটা আসলে তো হরকতই ছিল, জবর ছিল না।
জি উস্তাদ জি জবর। তা যখন ইয়ার হরকতটা যখন জবর হয় মনে রাখবেন, ইয়ার হরকতটা কি হয়? জবর হয়। জবর হয়, তখন কিন্তু ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। কি বললাম? ইয়ার জবর হলে হরকতটা আলিফ দ্বারা জবর পরিবর্তন হয়, করব। আলিফ দ্বারা হ্যাঁ, যখন ইয়ার হরকতটা জবর হয়, কারণ এটা আসলে তো জবর ছিল এখানে, জবরটা তো এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু আসলে তো এখানে কি ছিল? হ্যাঁ। এজন্য কথা বলছেন। তাহলে ইয়াটা এখানে ওই জন্য পরিবর্তন করা হলো, কিন্তু যা ইয়াজি উ এখানে কিন্তু ইয়ার হরকত জবর না, ওখানে হরকতটা কি? জের। জের। জের বুঝতে হবে। পেরেছেন এবার? জের, আরেকবার বলবেন? বলছি জি না উস্তাদ জি। বেসিক্যালি এখানে তো ইয়ার উপরে হরকতটা কি ছিল? জবর ছিল না? জি জি। জবর ছিল। কোথায় ওস্তাদ? জবর ছিল কোথায় তো, মানে ইয়াশাই না ছিল না? বাকিতে? ইয়াস ইয়াস আই শাইউ। ইয়াস ইয়াস আচ্ছা ছিল আচ্ছা না? ইয়াস ইয়াস। ইয়াস আউ তা ইয়াস যখন ইয়াউ মৌলিক দিক থেকে ইয়াটা জবর বিশিষ্ট হবে, পরবর্তীতে এক্সচেঞ্জ হোক, কিন্তু এই জবর বিশিষ্ট হওয়ার কারণে যখন আবার ইয়াটাকে আপনি এক্সচেঞ্জ করলেন সাকিন দিয়ে, তখন ওই ইয়াটাকে পরিবর্তন করতে হয় আলিফ দ্বারা। বুঝতে পেরেছেন? জানতাম না তো ওস্তাদ, যেটা কি নতুন? বুঝি নাই। এটা তো কোনোদিন শুনে না ওস্তাদ, সেটা বলছি। এটা নতুন, হ্যাঁ নতুন, কিন্তু এই নিয়মটা আমি বলি নাই। আমি বলেছিলাম এর আগে যে আপনার যখন এটা ইয়া সুকুনটাও হরকত, সেই হিসেবে পূর্বে জবর আছে, পড়া সহজ করার জন্য আলিফ দেয়া যায়, এটা আচ্ছা একটা নিয়ম ও আছে। ও, ও, জি জি আর আচ্ছা আরেকটা নিয়ম হচ্ছে যে যেহেতু বেসিক্যালি ইয়াটা জবর ছিল, কিন্তু জবরটা আসলে তো সাকিনটা তো ইয়ার না, সাকিনটা তো এক্সচেঞ্জ করা হলো। তো যখন এরকম ইয়া সাকিন থাকে, তার পূর্বের অক্ষরে জবর থাকে, এরা পড়া কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক না? জি ইয়া লিনটা পড়া কঠিন, বরং ইয়া চায় তার পূর্বের জের, কিন্তু সেটা তো এখানে দেয়া সম্ভব না। ওই জন্য ইয়াটাকে কি করতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। বিলুপ্ত করে দিয়ে, যেহেতু পূর্বের অক্ষরে জবর আছে এখন, তাহলে এখানে আলিফের আলিফ জবর। আনবেন। এটাও একটা তিন রকম নিয়ম বলা যায় আর কি। আচ্ছা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এটা হচ্ছে কি তালিলের বিষয়টা, কিন্তু দেখবেন যে এটা অনেকটা গণিতের মতো। আপনি একটা অঙ্ক বিভিন্ন ভাবেই করতে পারেন, পারেন না? জি জি যেরকম আমার আব্বা ছিল ফিজিক্সের টিচার, তো তা আমি কখনোই আমার আব্বার কাছে অঙ্ক করতে যেতাম না। তার কারণ হচ্ছে কি, কখনোই আমি আব্বার কাছে আমি পড়তাম না, কোনোদিন না। সবসময় টিচারের কাছে পড়তাম, ক্লাস 4 5, তারপরে 8 9 10। তো মাঝে মাঝে আব্বা করতো কি, ডাকতো, অঙ্ক নিয়ে আসার জন্য বলতো, অঙ্ক বই। তো যখন অঙ্ক নিয়ে যেতাম, আমার আমার প্রতিষ্ঠানের শিক্ষকরা যেভাবে শেখাতো, আব্বা শেখাতো আরো কঠিন করে, মানে ওই ওই লেভেলের আর কি। অঙ্ক ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু আমার জন্য কঠিন মনে হতো আর কি। তো যাই হোক, তো যেহেতু কলেজের টিচার ছিল, ওই জন্য হয়তো বা সে ওই উনার মতন করে উনি বোঝাতো। কিন্তু আবার যখন নিয়ে যেতাম তখন আবার বলতো অঙ্ক ঠিক আছে, টিচাররা বলতো অঙ্ক ঠিক আছে। মানে এরকম না শুধু উত্তর মিলানো না আর কি। তো যাই হোক, তা ইয়াশাউ এটা বলবেন এখন হলো বিলকিস আহমেদ আপা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াশাউ ইয়াশাআনে ইয়াশাউনা, তাশাউ তাশাআনে ইয়াশা'না, তাশাউ তাশা তাশাউ তাশাআনে তাশাউনা, তাশাইনা তাশাআনে তাশা'না, আশাউ নাশাউ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা আরেকজন বলবেন, এটা বলবেন হচ্ছেন সালমা আপা ইউকে থেকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইয়াশাউ, ইয়াশাআনি, ইয়াশাউনা, তাশাউ, তাশাআনি, তাসা আনি না, ইয়াশাউ, তাসা কিন্তু মাদ হবে। তাশা, তাশাআনি, হুম ইয়াশানা, হুম তাশাউ, তাশাআনি, তাশাউনা, তাশাইনা, তাশা, তাশাআনি, তাশা, তাশানা, হুম তাশাউ, নাশাউ। মাশাআল্লাহ। তাহলে সবাই বুঝেছেন তো ব্যাপারটা? উস্তাদজি তাইলে যা দা এটা কি হইবে যাটা মুদারিতে? বলছি তো, যা আটা ছিল ইয়াজ ই উ, ইয়াজ ই উ। ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সই সাকিন, হরকত এক্সচেঞ্জ করতে হবে। ইয়া জি উ, এখানে আর কোনো তালিল হবে না। কারণ কি? কারণ ইয়া সাকিন, তার পূর্বে কি চাই? ইয়াটা জেড চাই। জেড চাই। তাহলে এখানে তো আর আমার জেডটা সে পেয়ে গেছে, তাহলে সে কি আর চাওয়া পাওয়া থাকবে? তার আর কোনো নাই। চাওয়া পাওয়া নাই। ইয়াজি, ইয়াশি, তাহলে ইয়াজি উ, ইয়াজি আনি, ইয়াজি উ না, তাজি উ, তাজি আনি, ইয়াজি না, তাজি উ, তাজি আনে, তাজি উ না, তাজি ই না, তাজি আনে, তাজি না, আজি উ, নাজিদু। নাজি ও। বুঝেছেন এবার? কি বুঝেছেন বলেন? কে বললো বুঝেছি? নার্গিস আপা নাকি? হ্যাঁ, বলে বুঝেছি এ কথা বলাটাও অন্যায় হয়ে গেল নাকি? আচ্ছা, নার্গিস আপা কি আজকে আছেন না নাই? নার্গিস আপা নাই আজকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, যে কেউ কিছু বলছেন? এখন আমরা চলে যাব থার্ড পারসন আমরে। তাহলে মুদারে কি ছিল? ইয়াশা উ কি ছিল? ইয়াশাউ, ইয়াশা উ। তাহলে এখানে আপনি প্রথমে কি দিবেন? লি দিবেন। আর হামজার উপরে কি দিবেন? সুকুন দিব, সুকুন। হামজার উপরে সুকুন দিবেন। এখন হামজা সাকিন, আবার এখানেও আলিফের উপরে কি আছে? সুকুন আছে। সাকিন আছে। তাহলে এখন কি করতে হবে? আলিফটাকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। তাহলে এখন কি হবে? লিয়াশা, আচ্ছা, ইয়াশা, লি ইয়াস, ও সরি, এখানে হামজা দেয়া যায় এভাবে, লিয়াশা। তাহলে কি হলো? লিয়াশা। বুঝতে পেরেছেন এবার? জি। লিয়াশা, লিয়াশা, লিয়াশা আ, লিয়াশা ইয়া। এখানে কিন্তু আলিফ চলে আসবে আবার। সেকেন্ডটাতে হুম, লিয়াশা দিবস আ, লিয়াশা উ, এবারে নুন পড়ে যাবে আর কি। লিতাশা, লিতাশা আ, লিতাশা উ, লিয়াশা না। এরপর সেকেন্ড পারসন আমর কিভাবে হবে? তাহলে তাশা ছিল, তাশাউ ছিল, তাশাউ, মাং তাশাউ ওয়া তুইজ্জু মাং তাশাউ। মনে আছে? জি, ওয়াইযিল্লু মান তাশা। তাশা উ। তাহলে প্রথমে আলামতে মুদারেকে কি করতে হবে? ফেলে দিতে হবে। কোথায় ফেলে দিতে হবে? যেখানে বুড়িগঙ্গা নদীতে। কোথায়? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাতে ফেলে দিলাম। তাহলে এখন কি হলো? কি আলিফের উপরে সাকিন, হামজায় সাকিন দিতে হবে আবার। হ্যাঁ, এখন কি করবো বলেন তো? আলিফটাকে আলিফটাও ফেলে দিতে হবে। বুঝতে পেরেছেন? আলিফটা কোথায় ফেলতে হবে? পদ্মায়, কোথায়? সিরাজগঞ্জের পাশে। তাহলে তাহলে কি হবে? শা। বুঝেছেন এবার?
জি জি শা শা আলহামদুলিল্লাহ শাউ এই যে শা আবার আবার আলিফ ফিরে আসবে শা আ শাউ, তাই তো? আচ্ছা জি আবার আলিফ ফিরে আসবে না জি আপা, দ্বিবচনে দ্বিবচনে আবার আলিফ ফিরে আসবে না কি আসবে? দ্বিবচনে আবার আলিফ ফিরে আসবে না হ্যাঁ, আলিফ ফিরে আসবে, হামজার পরে আলিফ আসবে। জি জি হামজার পরে শা শা শাউ, শাই, শাআ, শিনা। তারপরে লি আশা, লি নাশা। লিয়াশা সবাই বুঝেছেন তো নাকি না বুঝে হ্যাঁ হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ। এটা একটু জটিল আছে। আমি যতগুলো বলেছি আপনাদের আগে পড়ানো হয়েছে তার মধ্যে সব থেকে এটাই কঠিন। জি স্যার, জি আমি একদম আমিও বলেছি এটা সবচেয়ে জটিল। যত এটা শাহ তালিল না হবে আছে না বলতে গেলে সব থেকে এটাই কঠিন। উস্তাদ জি, এটা শাহ না হবে না শি না হবে? হ্যাঁ, শাহ না হবে না শি না? শিনা হলে তো সেটা আবার মাদি হয়ে গেল না, না না, জের হবে না জবর, তাই? জবর জবর হবে, হবে, শানা জবর হবে। হবে। না, জের বললাম তো। জের হবে না তো, জবর হবে, শানা বলেছি তো। শিনা আমি হলে শি তো না সেই মাদি হয়ে গেল না, থার্ড পারসন প্লুরাল ফেমিনিন হয়ে গেল শিনা। জি আর এখানে আমরে তো আপনি হরকত চেঞ্জ করতে পারবেন না, এটা শিনের উপরে জবর জবরই থাকবে। ক্লিয়ার এবার? জি আলহামদুলিল্লাহ। আমরা এটা এই পর্যন্ত আজকে রাখবো।